গুড মর্নিং, সুপ্রভাত। চলে এসেছি। আজকে পুরো গলাটা একটু চোখ হয়েছে, ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। তাই ও আর আসেনি গুড মর্নিং করতে, তাই আমি এলাম। এখন আমি সকালে একবার চা খেয়েছি, তাও ও বললো যে আমি যখন খাবো তখন আমরা খাবো। আমরা ঠিক আছে, খেয়ে নেবো। তাই দুজনে বসেছি চা খেতে। আমি এবার তো এলাম আদরকে স্কুলে পৌঁছে দিয়ে। আবার এই 9টা, 9:30 একটু আগে বেরোবো। তাই সকালে আশা করি ভালো আছে। গরম তো স্টার্ট অলরেডি, আমার তো শুরু হয়ে গেছে। তাও আর রুমাল রেখেছি, এটা দিয়েই চলবো সারাদিন। তারপরে আবার দুপুর সময় ঘুরে আসবো, এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে মনে হয় আজকে আদৌ পড়া আছে 5টা থেকে, ওকে নিয়ে যাবো 5:45টার সময়। এই হচ্ছে ডেলিভারি রুটিন। তারপরে অনু কী করলো দেখতে থাকো। ওরকম আর সারাটা দিন আমরা দুজনে চাটা খাই, ঠিক আছে? মানুষ হাজারবার চাইলেও যখনকার জিনিস ঠিক তখনই হয়। সময় না হলে কোনো কিছুই তুমি জোর করে করতে পারবে না। আজকে আমি ফুলের মালা গেঁথে আমার বাবাকে পরিয়েছি, টগর ফুলের মালা। দেখো, মালাটা এতক্ষণ বসে বসে গাঁথলাম। প্রতিদিনই তো প্রচুর ফুল ফোটে, আর আমার অনেক দিন ধরেই ইচ্ছে করছে আমি বাবাকে একটা মালা গেঁথে পরাবো, কিন্তু সুযোগ আর হয়ে উঠছে না। গতকাল রাত্রে যখনই আমাকে ফোন করে জানালো, বৌদি কাল সকালে আসতে হবে না, কাল আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, আসলেও বেশিক্ষণ কাজ করতে পারবো না, কারণ আমরা তো দুজনে বসে কাজ করি, তো কাজেই একেবারে সন্ধেবেলা এসো। তখনই আমার মাথায় দেখা দিল এই বুদ্ধিটা, যে অনেক দিন ধরেই তো চাইছি বাবার গলায় একটা নিজের হাতে গেঁথে মালা পরাবো। তো কালকে তো তাহলে মঙ্গলবার আছে, কালকেই পরিয়ে দেব। আর যেইভাবে সেই কাজ, সকালবেলা উঠেই স্নান টান করে একদম পুজো দিয়ে, এগুলো কিন্তু দেখছো চা খাওয়ার আগের অংশ, ভালো করে মালাটা গেঁথে মনের আনন্দে পুজো দিয়ে একদম মনটাকে ফ্রেশ করে নিয়ে ফুল পজিটিভিটি নিয়ে আমি দিনটা শুরু করলাম। এত ভালো লাগে না সকাল সকাল উঠে পুজোটা করে নিলে। আজকে গলাটা কালকের থেকে মনে হচ্ছে একটু ভালো আছে, তোমরা বলো তো একটু ভালো আছে কিনা। তবে জানো তো, বেলপাতা পাইনি, তাই আকন্দ ফুল দিয়েই আমার মহাদেবকে আমি সাজিয়ে নিলাম। চলো এবার বাইরে গিয়ে জামা কাপড়গুলো মেলে ফেলি, যেগুলো ধুয়েছিলাম। এখন তো প্রতিদিনই 2-3টে করে নাইটি হয়েই যায়, আর সেগুলো ধুয়ে মেলে শুকিয়ে নেওয়াটাও এমন কোনো ব্যাপার হয় না, কেননা প্রচুর পরিমাণে রোদ এখানে পাওয়া যায়। তো সেই জন্যই সব ধুয়ে টুয়ে মেলে টেলে দিলাম। আজকের আর্থসামাজিক প্রেক্ষাপটে সম্পর্কে তৃতীয় ব্যক্তি, এই কথাটা বহু ব্যবহৃত, বহুল প্রচারিত। সম্পর্কে তৃতীয় ব্যক্তি এর যে ভূমিকাটা রয়েছে, সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটু আলোচনা করি। যদিও গলার অবস্থা ভালো না, কিন্তু জ্ঞান দেওয়া যার অভ্যাস, সে তো জ্ঞান দেবেই, তাই জ্ঞান দিতে চলে এসেছি। তবে আর্থসামাজিক প্রেক্ষাপটের কথা কেন বললাম সেটাও আমি বলার সময় বলে দেব। আমি কিন্তু এখানে সম্পর্ক বলতে শুধু দাম্পত্য সম্পর্ক বলছি না। স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তি, ভাই বোনের মাঝখানে তৃতীয় ব্যক্তি, ছেলে মেয়ে সন্তানের সাথে মা বাবার সম্পর্কে তৃতীয় ব্যক্তি, বন্ধুদের মাঝখানে তৃতীয় ব্যক্তি, এই সব সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তির কথাই আমি একটু বলতে চাই। এইবার দেখো, তোমাদের যদি আমার সাথে মতের মিল হয় সেটাও যেমন জানাবে, মতের মিল না হলে সেটাও জানাবে। তবে দয়া করে ভদ্র ভাষায় জানিও, অশালীন কোনো ভাষা ব্যবহার করো না, তাহলে সেই কমেন্টটা না আমি আমার চ্যানেলে রাখতে পারবো না। প্রথমে বলি, স্বামী স্ত্রীর সম্পর্কে তৃতীয় ব্যক্তি। যখনই সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি আসে, তখন আমরা কিন্তু সেই তৃতীয় ব্যক্তিকেই সম্পর্ক নষ্ট হওয়ার জন্য দায়ী করি। কিন্তু একবারও কি ভেবে দেখি যে দুজনের সম্পর্কের মাঝখানে তৃতীয় জনের আগমনটা কেন হচ্ছে? তৃতীয় ব্যক্তি কখনো কোনো সম্পর্ক নষ্ট করতে পারে না। তৃতীয় ব্যক্তি শুধু নষ্ট সম্পর্কের ফয়দাটা লোটে। পল্লবের সময় হবে না বলে পল্লব সবজিওয়ালাকে অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছে, দিয়ে বলেছে সবজি দিয়ে দিতে। এইটুকু সবজি নিলাম, 150 টাকার সবজি। চিন্তা করো। একটু মিক্স ভেজ করি, নিরামিষের দিন একটু চিন্তা হয় কী হবে। একটু মিক্স ভেজ করবো, শশা নিয়েছি, উচ্ছে নিয়েছি,
মিক্স ভেজ করবো, আম দিয়ে একটু টক মতন করবো, মুগের ডাল আর উচ্ছে সেদ্ধ। মানুষ ভিন্ন হলে তাদের চরিত্রগুলোও ভিন্ন হয়, পছন্দ অপছন্দও ভিন্ন হয়। যখন দুটো মানুষের মধ্যে সেই যে কোনো সম্পর্কেই হোক তৃতীয় একজন মানুষ আসে, তখন দুটো মানুষের মধ্যে কিছু একটা ঘাটতি থাকেই। ধরো দুজন স্বামী স্ত্রীর মধ্যে বাইরে থেকে দেখে আপাতদৃষ্টিতে মনে হয় খুব ভালো সম্পর্ক, দুজনেই চাকরি করে, একজনকে হয়তো চাকরি করে এসে আবার সংসার সামলাতে হয়, আর একজন হয়তো চাকরি করে এসে আবার ঘরে এসে ল্যাপটপ খুলে বসে গেল। যেজন সংসার সামলাচ্ছে, মানে ধরো স্ত্রী, সে হয়তো দুটো কথা বলতে এলো, যাকে বলছে সে শুনছেই না, সে ল্যাপটপে মগ্ন হয়ে রয়েছে। উল্টো দিক থেকেও এই কথাটা হতে পারে, মানে আমি শুধু বলছি না যে মেয়েদের ক্ষেত্রেই হয় বা ছেলেদের ক্ষেত্রেই হয়। এরপরে কি হয় বলো তো, এরপরে এই যে যেটা চাইছে সেটা পাচ্ছে না, যে পক্ষই হোক। এমনও হতে পারে উল্টো দিক থেকে, মানে স্বামী ফিরে এসে চাইছে যে বউ তাকে একটু জলটা এগিয়ে দেবে, তাকে একটু চাটা করে দেবে, তার পাশে বসে একটু কথা বলবে, সারাদিনের কথাগুলো শেয়ার করবে। সেক্ষেত্রে হয়তো বউও চাকরি করে এসছে, তার সেই ধৈর্যটা আর নেই। এই যে দুজনের মাঝখানে যে না পাওয়াটা, আমরা আপাতদৃষ্টিতে কি দেখতে পাচ্ছি? আমরা আপাতদৃষ্টিতে দেখছি দুজনেই চাকরি করছে, দুজনেই রোজগার করছে, যথেষ্ট পয়সা আছে, তাহলে এদের মাঝখানে অশান্তি কেন হবে? অশান্তির বীজ কিন্তু এর মধ্যেই বপন হয়ে যায়। এইবার এই ছেলেটি বা মেয়েটি, মানে স্বামী বা স্ত্রী, সে হয়তো কর্মক্ষেত্রে তার পাশে কোনো কলিগ তার সাথে এই বিষয়গুলো শেয়ার করলো এবং দেখলো যে তার স্বামী বা তার স্ত্রী তাকে যথেষ্ট সময় দেয়। এইটা দেখে তখন তার মনে হলো কি, যে আমাদের রিলেশনটাও যদি এরকম হতো, আমাদের রিলেশনটাও যদি এরকম হতো, এই যে না পাওয়াটা, খুব ছোট ছোট না পাওয়া, এই যে না পাওয়াটা, এটার থেকেই কিন্তু কোনো এক দুর্বল মুহূর্তে কোনো একজন মানুষ, যে হয়তো ভালোবেসে তার কথাটা শুনছে, যে হয়তো তার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে, দুক্ষেত্রেই বলছি কিন্তু, স্বামী স্ত্রীর দুক্ষেত্রেই, তার কাছে কিন্তু অন্যদিকের মানুষটা দুর্বল হয়ে পড়ে। আর দুর্বল হয়ে পড়ে ধীরে 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 তার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। আমি বলছি না কোনো শারীরিক চাহিদা বা অন্য কোনো পরকীয়া, তা নয়। এই যে একটা তৃতীয় ব্যক্তি ঢুকলো কিন্তু একটা ফাঁক দিয়ে, এই ফাঁকটা দিয়ে ঢুকে তৃতীয় ব্যক্তি কিন্তু জাস্ট এনজয় করছে, আর কিচ্ছু না। এদের সম্পর্কটা ভেঙে গেলে কি সেই তৃতীয় ব্যক্তিকে দায়ী করা যায়? যায় না কিন্তু। আমাদের মিক্সড ভেজ রেডি, খালি ওপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো, এই তরকারিটায় ভাজা মশলার গুঁড়ো, আর না হলে আমাদাও আছে, আজকে ভাবলাম ভাজা মশলার গুঁড়ো দিয়ে করি, পরে আরেকদিন, এখন গরমকালে তো মিক্সড ভেজ খাওয়াই না, পরে আরেকদিন আমাদা দিয়ে করবো। চলো, এবার এই যে সম্পর্কটা নষ্ট হলো, যে মানুষটা তৃতীয় ব্যক্তির কাছে আশ্রয় খুঁজে নিল, তার উল্টো দিকে থাকা মানুষটা কিন্তু দায়ী করে তৃতীয় ব্যক্তিকে। কখনোই ভেবে দেখে না আমার কোথাও ভুল ছিল না তো? হয়তো এই ভুলটাকে আমাদের জীবনে ভুল বলে মনেই হয় না। একবারও এটা ভাবে না কোথাও কি আমার কোনো ভুল ছিল, যেই ভুলের ফাঁক ধরে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে? দুতরফের ক্ষেত্রেই বলছি, ভেবে দেখে না, দোষারোপ করে তৃতীয় ব্যক্তিকে, তাই না? ভুল বললাম কি? এই দেখো আজকের মেনুতে কি কি আছে। এইখানে আছে উচ্ছে আলু সেদ্ধ, এইখানে আছে কাঁচা মুগের ডাল, লাউ আর মটরশুঁটি দিয়ে, পাঁচমেশালি তরকারি, আর আমের টক ঝোল। এই যে বাটি নিয়ে নিয়েছি, সব এখনই বেড়ে নেব, খেতে বসবো তো। এখন বাজে প্রায় 6:15 মতন। আজকে সকালবেলা যাইনি, গলাটার এই অবস্থা বলে যাইনি। কারণ কি বলো তো, কোনো একটা অ্যামাউন্ট ও বলে আর আমি ক্যালকুলেটারে টাইপ করি, আবার আমি বলি ও লেখে, এই গলাটা তো কাজে লাগাতে হয়, তাই যাইনি। কিন্তু এবেলা তো যেতেই হবে, তাই রেডি হয়ে গিয়ে একদম ব্যাগ নিয়ে নিয়েছি। ব্যাগ কেন নিয়েছি বলো তো? পল্লব না থাকলে ব্যাগটা নিয়ে যাই, কারণ ব্যাগের মধ্যে চাবিটা নিতে হয়। শুনতে পাচ্ছ কি সুন্দর ডাকছে? ব্যাগের মধ্যে চাবিটা না নিলে চাবিটা আবার কোথায় ফেলে ঠেলে দেবো, আমার ওই সব হাতে জিনিসপত্র নিয়ে হাঁটার অভ্যেস নেই, তো সেই জন্যই চাবিটা নিতে হয় বলেই ব্যাগটা নেব। ফোনটাও ঢুকিয়ে নেব, পেনটাও ঢুকিয়ে নিয়েছি, সব কিছু ঢুকিয়ে নিয়েছি। চলো এবার গুট করে যাই, একবার ব্যাক ক্যামেরা করে তোমাদের বাইরেটা দেখাই, দাঁড়াও।
আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, কিছুটা অংশ আলোচনা করলাম, তোমরা তোমাদের মতামত জানিও। স্বামী স্ত্রীর সম্পর্কটা নিয়েই আলোচনা করেছি। পরবর্তীকালে অন্যান্য সম্পর্কগুলো নিয়েও পরপর ভিডিওতে অবশ্যই আলোচনা করব। কেমন? খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না, তোমরা নিজেই মানো না। ব্লগের শেষে চলে এলাম, দায়িত্ব পড়েছে। আমার অর্ধাঙ্গিনীর গলাটার একটু প্রবলেম দিচ্ছে। কালকে যেটা সেরেছে তার থেকে বোধহয় একটু বেটার আছে। আমি যা গলার যা সাউন্ডটা বেরোচ্ছে সেটা দেখে একটা আইডিয়া করছি। তো ব্লগের শেষে চলে এলাম কিছুক্ষণ আগে, এখন বাজে রাত 11টা 5। ডিনার করে উঠলাম তখন 11:15 বাজে। তা দুপুরে এসে ঘুমাইনি, দুপুরে ঘুমটা কমই হয়, ওই 1 ঘন্টা, বড় জোর 1.5 ঘন্টা। আজকে শুতেই পারিনি, মানে দুটোয় এসছি, 3:30 বেরিয়ে গেছি। তারপরে ভিডিও এডিট করতে করতে টাইম সব হাওয়া। একজন দেখো শুয়ে পড়েছে, বললাম না, আমি বললাম যে তোমার যখন শরীরটা খারাপ তুমি রেস্ট নাও। তারপরে একজন যে বাড়িতে স্টুডেন্ট আসে, বাড়িতে যে পড়ে ছেলেটা, বাচ্চা ছেলেটা, আমি বললাম যে ওর মাকেও বলে দাও যে 2-3 দিন একটু রেস্ট নাও। মানে টোটাল ব্লগটা করে গলার ওপর, গান ফান যা করে গলার ওপর, যাই কিছু না করো গলাটার ওপর তো বেশ। একটা ব্লগ করতে গেলে গলাটা মাস্ট চাই। তাই আমি বললাম তুমি রেস্ট নাও, তুমি আজকে ব্লগটা করতে হবে না, আমি করে দিচ্ছি। তো চলো, এইটুকুই কাজের দায়িত্ব ছিল। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের পুরো পরিবারটা ভালো থাকো, সুস্থ থাকো। আর ও এখন রেস্ট নিক, ঘুমিয়ে যাবে কিছুক্ষণ পর আমি জানি। রাতে বললাম যে গার্গলটা করো, গার্গলটা করলে গুড নাইট। ওই যে গুড নাইট করছি। গুড নাইট। চলো তাহলে আমিও জানালাম তোমাদের শুভরাত্রি, গুড নাইট।